নমস্কার, আমি তানিয়া সান্যাল, ভারতবর্ষের প্রথম মহিলা অ্যাভিয়েশন ফায়ার ফাইটার। ছোটবেলা থেকে ইচ্ছা ছিল নতুনত্ব কিছু করে দেখানোর। যদিও আর 5 জনের মতন স্কুল, কলেজ, ইউনিভার্সিটি এরই গণ্ডিতে সময় কাটতে থাকে। একটি সরকারি পত্রিকাতে একটি অ্যাডভার্টাইজমেন্ট চোখে পড়ে, যেটি ছিল অ্যাভিয়েশন ফায়ার ফাইটিং এর জন্য। সেই সময় সত্যি বলতে জানা ছিল না যে অ্যাভিয়েশন ফায়ার ফাইটিং আসলে কি, কিন্তু মনে হচ্ছিল দেখে যে হয়তো এটার জন্যই এতদিন ধরে অপেক্ষা করছিলাম, এটার জন্যই ওয়েট করেছিলাম। এই ভাবনাতেই ফর্ম ফিল আপ করা এবং পরীক্ষা দিতে চলে যাওয়া এবং হয়ে ওঠা ভারতবর্ষের প্রথম মহিলা অ্যাভিয়েশন ফায়ার ফাইটার। এই জবটা বাকি ফায়ার ফাইটিং সার্ভিসগুলোর থেকে কেন আলাদা? কারণ এক্ষেত্রে আমরা জানি যে কোনো এয়ারপোর্টে এই ধরনের যে কোনো এমার্জেন্সি হলে বা একটি এয়ারক্রাফট ক্র্যাশ হলে, সেখানে আগুন লাগলে বা যে কোনো দুর্যোগ বা বিপর্যয় ঘটলে সেক্ষেত্রে রিস্কটা অনেক বেশি। কারণ এয়ারক্রাফটের মধ্যে আমরা সবাই জানি যে হিউজ ফুয়েল থাকে। তো সেক্ষেত্রে তার বিরুদ্ধে নিজেদের প্রস্তুত রাখা এবং সেই লড়াই করার যে টাইমটা পাওয়া যায় মানে সার্ভাইভাল টাইম, যে কোনো তার এয়ারক্রাফটের ভেতরে থাকা যাত্রী বা কর্মীদের যে সার্ভাইভাল টাইম থাকে সেটি কিন্তু খুবই কম, মাত্র 2 মিনিট 18 সেকেন্ড। তো তার মধ্যে আগুন নেভানো, শুধু আগুন নেভানোই নয়, তার মধ্যে থাকা যাত্রী এবং কর্মীদের সেফলি বের করে আনা, তাদের রেস্কিউ করা, সেটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ। যদিও 100 জন পুরুষের সাথে কাঁধে কাঁধ মিলে ট্রেনিং করেছি একা মহিলা হিসেবে প্রথমবার, যেখানে আগে কোনো মহিলা ট্রেনিং করেননি বা ট্রেনিং সেন্টারে পা দেননি। স্বভাবতই প্রথমে মনে হচ্ছিল যে কিভাবে করব একা মহিলা হয়ে এতজন পুরুষের সাথে, কিন্তু ট্রেনাররা প্রথম থেকেই শিখিয়েছিলেন যে না, এখানে কিন্তু কোনো জেন্ডার ডিসক্রিমিনেশন দেখা যাবে না, সবার সাথে একসাথে মিলে কাজটা শিখতে হবে এবং করতে হবে। তো যখন এই সার্ভিসে আমি জয়েন করি তখন সত্যিই জানা ছিল না যে প্রথম মহিলা হিসেবে এই সার্ভিস জয়েন করছি। কিন্তু যখন করি এবং যখন জানতে পারি ট্রেনিংয়ে গিয়ে যে আমি প্রথম মহিলা, তখন আমার কাছে চ্যালেঞ্জটা এটাই হয়ে দাঁড়ায় যে আমাকে নিজেকে প্রমাণ করতে হবে, এবং সেটা শুধু আমার জন্য নয়, সেটা বাকি সমস্ত মহিলারা যারা রয়েছেন এবং যারা ভাবেন হয়তো এই ধরনের জব আমরা করতে পারবো কি পারবো না, যাদের মনে সন্দেহ রয়েছে, তাদের জন্য, তাদেরকে তাদের মনে শক্তি দেওয়ার জন্য, তাদের ইচ্ছে জাগানোর জন্য। এইটা সব থেকে বড় আমার কাছে চ্যালেঞ্জ ছিল যে আমাকে এটা করে দেখাতে হবে, যাতে পরবর্তীকালে আরো বাকি মহিলারা, আরো বাকি মেয়েরা ইন্টারেস্ট পায় এই ধরনের চাকরিতে, যেগুলো মেল ডমিনেটেড ছিল এতকাল, এবং তারাও তাদের মনের জোর নিয়ে সেখানে এগিয়ে আসতে পারে। এটাই আমার মনে ছিল সেই সময়।